এস.এম. লাইভ জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সুদক্ষ ইমাম সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, সম্মুখে উপবিষ্ট দিনদরদি ধর্মজ্ঞান অনুসন্ধানী সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার অলক্ষ্যে অবস্থিতা পর্দানসীনা মমতাময়ী মা ও বোনেরা, সর্বপ্রথম মহামহিয়ান চিরগরিয়ান সর্বশক্তিমান বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সৈয়দে কওনাইন সুলতানে দারাইন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা জগৎগুরু বিশ্বনবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলটি পারিবারিক একটি মাহফিল। বাড়িওয়ালা তারপরেও যে আয়োজন করেছেন, যে ব্যবস্থাপনা নিয়েছেন, তা অনেকটাই ব্যয়বহুল, সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি। গ্রামবাসী, ভাই বন্ধু, মুসল্লি, মহল্লাবাসী, আপনারা প্রত্যেকেই আমভাবে কেউ বা খাসভাবে আমন্ত্রিত আছেন। খুব অল্প সময়ের মজলিস এটা, অতএব সকলের কাছে সকরুণ নিবেদন রইবে, মেহেরবানি করে আপনারা এ পাক জলসাতে চলে আসুন। আমি আপনাদের পরিচিত কাছের মানুষ। আমার পরপরই বাংলার প্রতিষ্ঠিত একজন বক্তা মাওলানা হাসিবুর রহমান সাহেব ভাইজান, তিনি নির্দিষ্ট সময়ে এসে পড়বেন, খুব অল্প সময়ের জন্য। আপনাদের সম্মুখে বসেছি গ্রন্থমুকুট মহাসমুদ্র কালামে পাক কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমার ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি। তৎসহ প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত পাক জবানে বর্ণিত অগণিত হাদিস সমূহের মধ্য থেকে একটি হাদিসের টুকরা আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ যদি রাজি থাকেন, পঠিত আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে কোরআন হাদিসের সমন্বয়ে দু চারটি কথা বলার আশা রাখছি। আল্লাহ কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন পাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে পেরেছেন, যে বা যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে জীবন যাপন করতে পেরেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলেন, সে উন্নতি তথা সফলতার চরম শিখরে পৌঁছাতে সক্ষম। বলুন সুবহানাল্লাহ। অতএব কোরআনের এই আয়াত দ্বারা স্পষ্টতই বোঝা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত অনুসরণ ব্যতীত সফলতা পাওয়া তথা উন্নতির চরম শিখরে পৌঁছানো কখনোই সম্ভব নয়।
এ মানা, এই কইছি আমরা কিন্তু কথা বলছি মানা, তোমরা একটু বাইরে যাও। দুনিয়ার জমিনে কোন মুসলমান নরনারী যদি সফলতা পেতে চায়, উন্নতির চরম শিখরে আরোহণ করতে চায়, তাকে অবশ্যই তরিকায়ে নববী তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সিস্টেম, রাসূলুল্লাহর রেখে যাওয়া আদর্শ নিয়ম নীতি অনুসরণ করেই চলতে হবে। আমরা প্রত্যেকেই জানি মুসলমান মানেই প্রত্যেকের জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ মহান আল্লাহ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন মহান আল্লাহ, এটা আমরা কোরআন দ্বারা পেয়েছি। একটু আগে আমরা এশার নামাজ আদায় করলাম। কোরআন পাকে 114টি সূরা আছে, 6666টি আয়াত আছে। আপনি কোরআনের কোন জায়গাতে স্পষ্ট দেখাতে পারবেন না যে এশার নামাজ রাত্রে বেলা পড়তে হয়? পারবেন? নেই। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, কিন্তু এশার নামাজ রাত্রে পড়তে হয়, মাগরিবের নামাজ সন্ধ্যাকালে পড়তে হয় যখন সূর্য অস্তমিত হয়, আসরের নামাজ সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে এবং ছায়া দ্বিগুণ হয়ে যায় তখন আদায় করতে হয়। জোহরের নামাজ দ্বিপ্রহরে পড়তে হয়। সুবহে কাযিবের পরে সুবহে সাদিক হলে ফজরের নামাজ আদায় করতে হয়। নামাজের যে ওয়াক্ত বিন্যাস, এশা কখন পড়ব আর ফজর কখন পড়ব, এটা স্পষ্টভাবে কোরআনে বলা নেই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এশার নামাজ কেউ যদি এই রাত্রে বেলা না পড়ে দ্বিপ্রহরে দুপুর বেলা পড়ে, এশার নামাজ হবে কি? হবে না। তাহলে এশার নামাজ পড়ে যদি সওয়াব অর্জন করতে হয়, এশার নামাজ পড়ে যদি আল্লাহকে খুশি করতে হয়, জান্নাতের আশায় যদি নামাজ আদায় করতে হয়, জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছায় যদি নামাজ আদায় করতে হয়, তাহলে কোরআন দেখে কিন্তু আমরা এশার নামাজের সময় নির্ধারণ করতে পারবো না। তার জন্য আমাদের প্রয়োজন রাসূল কি বলেছেন। কোরআনে যেহেতু স্পষ্ট বলা নেই রাসূল এশার নামাজ কখন পড়তে বলেছেন, আমি আমার ইচ্ছা মতো মাগরিবের নামাজটা মনে করলাম পরে পড়বো, এশার সময় মাগরিব পড়বো আর মাগরিবের সময় এশা পড়বো, আমার নামাজ আদেও হবে না। কোরআন পাকে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনের উপর নামাজ ফরজ করা হয়েছে একটা নির্দিষ্ট সময়। অতএব আপনি যদি মনে করেন এখন জোহরের সময় আজ কোনো কাজ কাম নেই, তো এশার নামাজ তো 17 রাকাত আদায় করতে হবে, কোনো কাজ যখন নেই রাত্রিতে বিশ্রাম নেব, এখন এশার নামাজটা আদায় করে নেই, আমার নামাজ কিন্তু হবে না। আরো এক ধাপ এগিয়ে বুঝি, এশার নামাজ আমরা আদায় করলাম, শুরুতে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদা পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয় না। অধিকাংশ মানুষ ওটা পড়েন না, যেহেতু না পড়লে গুনাহ নেই। তারপরে 4 রাকাত ফরজ, 4 রাকাত ফরজের পরে আবার আমাদের 2 রাকাত সুন্নাত পড়তে হয়।
আপনি মনে করলেন যে প্রথম 4 রাকাত সুন্নত ওটা তো বাদই দিলাম, তারপরে 4 রাকাত ফরজ, ওটা আমি পড়বো, তবে আপনি সুন্নত ওয়াজিব আর নফলগুলো পড়ে নেব, ফরজটা পরে পড়বো, নামাজ হবে কি? এটা কোথা থেকে পেলাম? এটা কোরআন থেকে পেয়েছি কি? এটা কোরআনে নেই। মাগরিবের নামাজ যে 7 রাকাত, এটা কোরআনে কোন জায়গায় বলা আছে? কোন জায়গায় বলা নেই যে মাগরিবের নামাজ 7 রাকাত পড়তে হবে। এশার নামাজ 17 রাকাত আদায় করতে হবে। ভোরের বেলা ফজরের নামাজ 4 রাকাত পড়তে হবে। এই যে রাকাত বিন্যাস, কোন নামাজ কত রাকাত, এটা কোরআনে নেই। আপনি যদি ফজরের নামাজ 12 রাকাত পড়েন হবে কি? হবে না। তাহলে আবারও আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, নামাজ পড়ে যদি সব হাসিল করতে হয়, নামাজ পড়ে যদি আল্লাহকে খুশি বা রাজি করাতে হয়, তাহলে অবশ্যই দরকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ কত রাকাত পড়তে বলেছেন, সেটা আমাদের লক্ষণীয় বিষয়, কারণ কোরআনে আমরা খুঁজে পাই না। যদি আরো এক ধাপ এগিয়ে বুঝি, নামাজে রুকুও আছে, সাজদাও আছে। রুকু ফরজ, সাজদাও ফরজ। কোন রাকাতে কেউ রুকু করলো, সাজদা করলো না, নামাজ হবে? এখন রুকু আগে করতে হয়, পরে সাজদা করতে হয়। কেউ যদি মনে করে আমি রুকু পরে করব, দুটো সেজদা করে উঠে তারপর রুকু করে আবার কেরাত ধরবো দ্বিতীয় রাকাতে, নামাজ হবে? হবে না। তাহলে আগে রুকু করতে হয়, তারপরে ডাবল সেজদা করতে হয়। এটা আমরা কোথা থেকে শিখলাম? তরিকায়ে নববী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ, রাসূলের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে খুঁজে পেয়েছি। এজন্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানালেন, মাইয়ুতির রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, আপনার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে, পদে পদে আপনি যদি তরিকায়ে নববীর অনুসরণ ব্যতীত নিজের মন গড়া জীবন যাপন করেন, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। মা বোনদের জন্য বসবার সুন্দর জায়গা করা আছে আমাদের এই যে মঞ্চ, স্টেজ, হ্যাঁ, স্টেজের ডান পাশে শহীদুল ভাইয়ের বাড়ির সামনে মা বোনদের বসবার জন্য সুন্দর জায়গা করা আছে। আপনারা ওখানে যেয়ে আসন গ্রহণ করুন। অযথা রাস্তায় ভিড় করবেন না, কথা বলবেন না, গল্প গুজব করবেন না। তো যে কথা বলছিলাম, এক কথায় রান্নাঘরে রান্না করা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, আর মাথার চুল কাটা থেকে নিয়ে পায়ের নখ কাটা পর্যন্ত যত নিয়ম, যত সিস্টেম, যত পদ্ধতি রয়েছে, সমস্ত পদ্ধতির কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে জানিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবাজান মনে রাখুন, দোজানের কান্ডারি বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী জানিয়েছেন, আনা কাবাইকুম ওয়া আল্লিমাকুম দীনাকুম হাত্তাল খলা। ও আমার সাহাবীরা, আমি দিনের নবী হাবিবুল্লাহ তোমাদেরকে স্পষ্ট জানিয়ে দিলাম, আনা কাবাইকুম, আমি রাসূলুল্লাহ, আমি হলাম তোমাদের পিতার মতো। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন আমি তোমাদের পিতার মতো। পিতা যেমন তার সন্তানদিগকে বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করে, পিতা যেমন তার সন্তানকে শিষ্টাচার শেখান, পিতা যেমন তার সন্তানকে আদব, ভদ্রতা, নম্রতা শেখান, ঠিক তদ্রূপ ভাবে আমি রাসূলুল্লাহ, আমিও হলাম তোমাদের পিতার মতো। হাসান ভাই, এই বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করছে, একটু দেখো না, মনোযোগ দিন। রাসূল কি বললেন?
আমি তোমাদের পিতার মতো। আচ্ছা, আমরা কি রসুলকে কোনোদিন পিতা বলি? পিতা বলি না, কিন্তু রসুল বলেছেন আবু দাউদ শরীফের কিতাবুত তাহারাতের প্রথম দিককার একটি হাদিসে, আমি তোমাদের পিতার মতো। রসুল কি পিতা বলা যাবে কি? যাবে না। আমাদের দেশে কেউ বলেছেন রসুল আমাদের বড় ভাই, বলুন নাউজুবিল্লাহ। কেউ বলেছেন রসুল আমার নানা হন, শোনেননি আপনারা? আবার কেউ কেউ বলেছেন রসুল আমাদের দুলা ভাই, নাউজুবিল্লাহ বলেছেন। নাম করে বলছেন, আপনারা জানেন রসুল আমাদের দুলা ভাই। রসুল কি নানা, রসুল কি দুলা ভাই, বড় ভাই এসব বলা যাবে? বলা যাবে না। রসুল এই সমস্ত কথাবার্তা থেকে সম্পূর্ণ পবিত্র। আব্বাজান ভাইজান মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়েছেন ইন্নামা আওলাদুল মুসলিমিনা ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে স্পষ্ট ঘোষণা করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার নবীর যে সমস্ত স্ত্রীরা রয়েছে, আমার নবীর একাধিক স্ত্রীগণ রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হলো তোমাদের জননী, তোমাদের মা। স্ত্রীরা হলেন তোমাদের জননী, তোমাদের মা। এজন্য আমরা বলি আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা, আম্মাজান খাদিজাতুল কুবরা বলি না? রাসূলের স্ত্রীদেরকে আমরা আম্মাজান, মা বলে সম্বোধন করি, মা বলে সম্বোধন করি। রাসূলের স্ত্রীরা যদি মা হন, তাহলে রাসূল কি হবে? রাসূল আমাদের পিতা হবে, রাসূল আমাদের পিতা হবে। তারপরেও বলছি রসুলকে পিতা বলা যাবে না। কেন যাবে না? যদি সামনে একটু এগিয়ে যায় আমরা বুঝতে পারবো। আব্বাজান ভাইজান মনে রাখুন, দিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আব্বাজান ছিলেন সিদ্দিকে আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। না, জীবনে কোনদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহকে জামাই বলে ডাকেননি। রাসূলকে যখনই ডাকবার প্রয়োজন পড়েছে, হযরতে আবু বকর রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন। হযরতে ওমরের কন্যা হাফসাকে রাসূলুল্লাহ বিবাহ করলেন। হিসাব কষলে দেখা যায় রাসূল হলেন হযরতে ওমরের জামাতা, ওমর হলেন রাসূলের শ্বশুর আব্বাজান। না, জীবনে কোনদিন হযরতে ওমর রাসূলুল্লাহকে জামাই বলে সম্বোধন করেননি। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। হিসাব যদি করেন আপনি সহজে বুঝতে পারবেন, হযরতে আলী হলেন রাসূলের জামাতা আর রাসূল হলেন আলীর শ্বশুর আব্বাজান। ইতিহাস ঘেটলেও আপনি পাবেন না, ইতিহাসে কোনো প্রমাণ দেখাতে পারবেন না হযরতে আলী রাসূলুল্লাহকে আব্বাজান কিংবা শ্বশুর আব্বা বলে ডেকেছেন। না, ইতিহাস তথা হাদিস সমূহের কোন কিতাবে আপনি খুঁজে পাবেন না। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর দুই কন্যাকে বিবাহ করেছিলেন, যার কারণে রাসূলুল্লাহর সাহাবী ওসমানকে যুন্নুরাইন বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমানকে কি বলা হয়? যুন্নুরাইন। যুন্নুরাইন শব্দের অর্থ হলো দুই নূরের অধিকারী। আবার অনেকে বলে রাসূলুল্লাহকে নূর বলা যাবে না, রাসূলুল্লাহকে নূর বলা যাবে না।
রসুলের দুই মেয়েকে বিবাহ করার কারণে ওসমান গনি যদি হয় দুই নূরের অধিকারী, রসুলের কন্যারা যদি হয় নূর, তাহলে রসুল্লাহ কিসের তৈরি? এটা তো সহজে বুঝতে পারা যায়। তার দুই মেয়ে যখন নূর, তাহলে রসুল নূর। মুসলমান মনে রাখুন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি সম্পর্কের দিক থেকে রাসূলুল্লাহর জামাতা ছিলেন। রাসূল হলেন ওসমানের শ্বশুর আব্বাজান। না না না, জীবনে কোনোদিন হযরতে ওসমান রাসূলুল্লাহকে আব্বাজান কিংবা শ্বশুর আব্বা বলে ডাকেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেব যারা আছেন, হজ যারা সম্পন্ন করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকদ্দাস যারা জিয়ারত করেছেন, ওই মাজার মুকদ্দাস জিয়ারত করাকালীন বাবুস সালাম বলে একটি গেট রয়েছে, যে গেট দিয়ে প্রবেশকালে আপনি যদি গেটের উপরের দিকে তাকিয়ে থাকেন, কোরআনের একটি আয়াত স্পষ্ট লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন ইল্লা আন তাহবাতা আমালুকুম ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের আয়াতের মর্মার্থ হলো, হে দুনিয়ার ঈমানদার সম্প্রদায়, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমাদের কণ্ঠস্বরকে, তোমাদের গলার আওয়াজকে রাসূলুল্লাহর কণ্ঠস্বরের উপর চাপিয়ে দিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন ইল্লা আন তাহবাতা আমালুকুম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তোমরা যেমন একে অপরকে বিভিন্ন সম্বোধনে ডাকাডাকি করো, কাউকে বা ভাই বলো, কাউকে বা আব্বা বলো, কাউকে বা মামা বলো, কাউকে বা খালু বলে সম্বোধন করো। না না না, আমার হাবিব, আমার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবি কোনো সম্বোধনে ডাকাডাকি করা চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের স্ত্রীরা আমাদের মায়ের মতো হলেও রাসূল কিন্তু আমাদের পিতা নন। রাসূল বলেছেন কাদাইকুম, কা শব্দের অর্থ হলো মতো, আমি তোমাদের পিতার মতো। অতএব রাসূল একথা বলে বোঝাতে চেয়েছেন, পিতা যেমন সন্তানদিগকে বিভিন্ন বিষয়ের শিক্ষা দিয়ে থাকেন, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকেও তেমন বিভিন্ন বিষয়ের শিক্ষা প্রদান করে থাকি। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লিমাকুম দীনাকুম হাত্তাল খলাক, পরের অংশে রাসূলুল্লাহ জানিয়েছেন, ওয়াল্লিমাকুম দীনাকুম, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে ধর্মীয় জ্ঞানগুলি বিতরণ করে থাকি। হাত্তাল খলাক, এমনকি পেশাবটুকু কেমন ভাবে করতে হয়, আমি রাসূলুল্লাহ পেশাব করার সিস্টেমটাও শিখিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে পেশাব করতে হয় সেটাও শিখিয়েছি। যদি পেশাব করার শিক্ষাটুকু রাসূলুল্লাহ দিয়ে যান, তাহলে দুনিয়ার জমিনে আরো ইম্পর্টেন্ট কত গুরুত্বপূর্ণ কাজ তো রয়েছে, সেগুলির শিক্ষাও রাসূল দিয়ে গেছেন। পেশাব কিভাবে করতে হয়, কিভাবে ঘুমাতে হয়, মাথার চুল কিভাবে আঁচড়াতে হয়, প্লেট থেকে ভাত কিভাবে তুলতে হয়, রাস্তায় কিভাবে হাঁটতে হয়, কিভাবে ঘুমাতে হয়, কিভাবে বসতে হয়, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, সমস্ত প্রকারের শিক্ষা ব্যবস্থা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গেছেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক কথায় বলা যায়, দুনিয়ার কোন ধর্মের কোন ধর্মীয় গুরু, কোন ধর্মীয় নেতা, দুনিয়ার কোন
ধর্মের কোন ধর্মীয় গ্রন্থে এ সমস্ত কথাবার্তা বলা নেই। কেবলমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ, অনুপম আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন। বলুন সুবহানাল্লাহ। পাবেন অন্য কোন ধর্মীয় নেতা বলে না পেশাবটা কিভাবে করতে হয়, কিন্তু আমাদের হাবিব, আমাদের নবী আমাদের শিখিয়েছেন তুমি যখন পেশাব করবে, পেশাব ঘরে যখন প্রবেশ করবে বাম পাটা আগে ঢুকিয়ে দাও আর একটা দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কেন শিখালেন? টয়লেটে, পেশাব পায়খানায় এক প্রকারের শয়তানের বসবাস, যাদেরকে খবিস বলা হয়, যাদেরকে খবিস বলা হয়। তাই তুমি যখন বাথরুমে প্রবেশ করবে তখন এই দোয়াটা পড়ে নাও, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খবিস খাবাইস থেকে আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই, আশ্রয় চাই। বলুন সুবহানাল্লাহ। আর বাম পাটা ঢুকিয়ে দাও। ঢুকিয়ে দেওয়ার পরে যখন বসবে মাথায় একটা কাপড় দিয়ে দাও। কেন দিতে হবে? কাপড়টা কেন দিতে হবে? রাসূল জানিয়েছেন ওই খবিস শয়তান তোমার মাথায় পেশাব করতে পারে, জন্য কাপড়টা তুমি দিয়ে নাও। আর তুমি যখন পেশাব পায়খানা রাফা হাজাতের প্রয়োজন হবে তখন বাম পাশে একটু চাপ সৃষ্টি করে সেখানে বসে পড়ো। সেখানে কোনো কথা বলা চলবে না, আঙুল মটকানো চলবে না। আরো অনেক সিস্টেম আছে। শুধুমাত্র পেশাব পায়খানার ক্ষেত্রে যে সমস্ত সিস্টেম রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে গেছেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, কত সিস্টেম। অন্য অন্য বিষয়ে এমন সিস্টেমগুলো আছে তো, সব বিষয়ের সিস্টেম আছে, কিন্তু দুনিয়ার অন্য কোন ধর্মগ্রন্থে সব বলা নেই। কোন ধর্মীয় নেতাও এ সমস্ত বিষয়ে কথাবার্তা তারা বলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছে। আমরা রাসূলের রেখে যাওয়া সেই অনুপম আদর্শগুলি যদি আঁকড়ে ধরি, কোরআন পাকে মহান আল্লাহ ওয়াদা দিলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার হাবিবের রেখে আসা আদর্শ, আমার হাবিবের রেখে আসা যে তরিকায়ে নববী ব্যতীত দুনিয়ার কোন মানুষ সফলতা লাভ করতে পারে না। আপনি যদি সফলতা পেতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটি পদে পদে রাসূলের যে আদর্শ তিনি রেখে গেছেন, তিনি আমাদের জন্য রোল মডেল। হ্যাঁ, আমরা তার অনুসারী, তো সে আদর্শকে অনুসরণ করে চলতে হবে, তাহলে আমরা সফল হতে পারব। আপনি রাতে ঘুমাবেন, রাতে ঘুমানোর একটা সিস্টেম আছে, কিভাবে ঘুমাতে হবে। তো তরিকায়ে নববীকে অনুসরণ করে যদি আপনি ঘুমাতে যান, আপনার গোটা রাতের ঘুমটা ইবাদতে পরিণত হবে। বলুন সুবহানাল্লাহ। তরিকায়ে নববী একটি হাদিস পাকের মধ্যে এসেছে, কেউ এশার নামাজ জামাত সহকারে আদায় করলো আর আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটি পড়ে ডান কাতে শয়ন করলো, শুয়ে পড়লো, আবার ফজরের নামাজ জামাতবদ্ধভাবে আদায় করলো, ফজরের নামাজটি পড়ে নিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। বলুন সুবহানাল্লাহ। আপনি বাজার করতে যাচ্ছেন, বাজারে বার হয়েছেন, প্যাকেট নিয়েছেন, পকেটে টাকাও নিয়েছেন, আপনি নিয়ত করে নিলেন আমি বাজার করতে যাচ্ছি। দিনের নবী রাসূলুল্লাহ বাজার করতে যেতেন। আপনার বাজার করাটাও ইবাদত। বলুন সুবহানাল্লাহ। শুধু নিয়ত, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, নিয়াতুল মুমিনি খায়রাম মিন আমালি। একটি হাদিস পাকে রাসূল জানিয়েছে মুমিনের নিয়ত তার কাজের থেকেও ভালো। মুমিনের নিয়ত তার কাজের থেকেও ভালো। এজন্য বিশুদ্ধ নিয়ত দরকার প্রত্যেকটি কাজের পূর্বে। আপনি যদি প্রত্যেকটি কাজের পূর্বে বিশুদ্ধ নিয়ত করতে পারেন তাহলে আপনার সেই কাজটা আমলে পরিণত হবে, ইবাদতে পরিণত হবে। সে আদর্শ রাসূলের রেখে যাওয়া, সে আদর্শ পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে পেরেছিলেন রাসূলের সাহাবীরা। সেজন্য তাদের ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত। আমরা পারিনি, সেজন্যই আমরা সফল হতে পারিনি। সাহাবারা পেরেছিলেন। একজন সাহাবীর ঘটনা বলবো, কিন্তু সময় খুব কম। মাওলানা সাহেব আসবেন ৯টায়, তিনি স্টেজে ওঠার কথা রয়েছে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু একজন ঘনিষ্ঠ সাহাবী, প্রিয়তম সাহাবী রাসূলের। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে রাসূল একদিন ডাকলেন, ডেকে বললেন, খুবাইব, অমুক শহরে চলে যাও। ওই শহরে এখনো পর্যন্ত কালেমার কোনো প্রচার হয়নি, কালেমা সেখানে পৌঁছায়নি, সেখানে ইসলাম পৌঁছায়নি, দ্বীন সেখানে পৌঁছানো হয়নি। তুমি চলে যাও অমুক শহরে, সেখানে একটু কালেমার প্রচার করো, কোরআন প্রচার করো, দ্বীন প্রচার করার কাজে তুমি নেমে পড়ো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়া মাত্রই রাসূলের সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু রাসূলের নির্দেশিত জায়গায় এই শহরে পৌঁছে গেলেন। পৌঁছে তিনি যেই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এক শ্রেণীর ইহুদি মুশরিক আর খ্রিস্টানরা রাসূলের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে ধরল। মুসলমান মনে রাখুন, রাসূলের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু যেই না কালিমা প্রচার করলেন, একত্ববাদের প্রচার শুরু করে দিলেন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, না না না, দ্বিতীয় কোনো উপাস্য নাই, এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা, প্রেরিত পয়গম্বর। কালিমার প্রচার যখন শুরু করে দিলেন, ওই এলাকার ইহুদি খ্রিস্টান আর মুশরিক একযোগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে ধরল। কে তোমাকে পাঠিয়েছে? খুবাইব বললেন, আমাকে দ্বীনের নবী রাসূলুল্লাহ পাঠিয়েছেন। ওই ইহুদি খ্রিস্টান আর মুশরিকগণ বললেন, মুহাম্মদ নবীর যে পাগলটার আবির্ভাব মক্কাতে হয়েছে, নিশ্চয়ই মুহাম্মদ তোমাকে পাঠিয়েছে। খুবাইব বললেন, না না না, মুহাম্মদ তো পাগল না, মুহাম্মদ হলেন একজন ন্যায়নিষ্ঠ সত্য নবী, আল্লাহর প্রেরিত পয়গম্বর, আল্লাহর নবীর সাহাবী। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তারা গ্রেফতার করলো। তো গ্রেফতার করলো তাই নয়, বরং ওদের মধ্যকার একজন ইহুদিকে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে চড়া দামে কিনে নিল, চড়া দামে কিনে নিল। এই নিয়েতে এই মানুষে কিনল কালেমা প্রচার করার স্বাদ জীবনের মতো মিটিয়ে দেব, কালেমা প্রচার করার স্বাদ একেবারে ঘুষিয়ে দেব, মুহাম্মদকে নবী হওয়ার স্বাদ মিটিয়ে দেব। না না না, খুবাইব কালেমা প্রচার করতে পারবে না, শুধু প্রচার করতে পারবে না তাই নয়, তোমাকে আর মক্কাতে ফিরে যাওয়া হবে না, মুহাম্মাদের কাছে আর ফিরতে দেব না, বরং তোমাকে শুলে চড়িয়ে তোমার মৃত্যু দণ্ড দেওয়া হবে। খুবাইব গ্রেফতার। দোষ কি? ইসলাম প্রচার, কালিমা প্রচারে গেছেন। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি ইহুদিদের হাতে গ্রেফতার হয়েছেন। আর যে সময়টিতে তিনি গ্রেফতার হয়েছেন, সেই সময়টিতে চলছিল আশহুরুল হুরুম। আশহুরুল হুরুম, আশহুরুল হুরুম বোঝেন? সম্মানিত মাস, সম্মানিত মাস। 12টি মাসের মধ্যে 4টি মাস আছে, যে 4টি মাসকে কোরআনের ভাষায় বলা হয়েছে আশহুরুল হুরুম। আরবে আর বেদিন মুশরিক বৌতলি ইহুদি নাসারা খ্রিস্টান তারা কোরআন মানত না, ইসলাম মানত না, কিন্তু ওই 4টি মাসকে বড় সম্মান করত। ওই 4টি মাসকে ওরা খুব সম্মান করত। না না না, আশহুরুল হুরুম যখন চলত, ওই আশহুরুল হুরুম চলাকালীন কোন প্রকারের যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, এমনকি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পর্যন্ত তারা সম্পূর্ণ হারাম মনে করত। কোন প্রকারের মারামারি তারা করত না, যুদ্ধ বিগ্রহে কোনদিন তারা লিপ্ত হতো না, কারণ রক্ত ঝরানোকে তারা পছন্দ করত না। খুবাইব
ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু যে সময়টিতে ইহুদিদের হাতে বন্দী হয়েছেন, ঠিক সেই সময়ে চলছিল আশুরুল হুরুম। সেই কারণে রাসূলের সাহাবী খুবাইবকে তারা হত্যা করতে পারল না। যে তোকে তো শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেবই দেব, তবে আশুরুল হুরুম চলছে তো আমরা এই কটা মাস আমরা খুব পালন করি, কারোর রক্ত ঝরানো পছন্দ করি না, কাউকে মারি না, কাউকে মার্ডার করি না, এমনকি পশু শিকারও আমরা করি না, পশু শিকারও করি না। তো 4টি মাস যখন অতিবাহিত হয়ে যাবে তখন তোর আর রক্ষা নেই, আর নিস্তার থাকবে না। তোকে ওই যে শুল চেনেন, শুলে চড়ানো, আমরা ওই খ্রিস্টান যারা তাদের ওই একটা ছবি প্রকৃতি আমরা দেখতে পাই যে যিশুকে তারা ত্রিশূলে এরকম ভাবে পেরেক দিয়ে লটকে, পেরেক দিয়ে সেটে যিশুকে মেরেছিল, যদিও ওটা কাল্পনিক বানানো, ওটাকে বলা হয় ত্রিশূল, শুল। তো আশুরুল হুরুম যখন অতিবাহিত হবে, অতিক্রান্ত হবে, খুবাইব মনে রেখো তোমার মৃত্যুদণ্ড তখনই হবে। মুসলমান গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি ইহুদিদের বাড়িতে গ্রেফতার হয়েছেন একটি অন্ধকার ঘরে, একটি ময়লা নোংরা আবর্জনা স্তূপ পূর্ণ ঘরে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে রাখা হলো। না, খুবাইবকে কোনো সুষম খাদ্য পরিবেশন করা হতো না। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর যখন পানির পিপাসা লাগতো, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সামনে মদের পানি দেওয়া হতো। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়তেন, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেন, অস্থির হয়ে পড়তেন, ঠিক সেই সময়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সামনে খাদ্য হিসেবে দেওয়া হতো শূকরের মাংস। দিনের পর দিন পানি চাইলেই মদের পানি, আর খাদ্য চাইলেই শূকরের গোশত। আচ্ছা আপনারা বলুন, এই দুটো খাদ্যের ভিতরে কোন খাদ্যটা হালাল? দুইটাই হারাম। মুসলমান খায়? মুসলমানরা খায় না? মদের পানি খায় না? শূকরের গোশত হয়তো মুসলমান খায় না, তবে শূকরের গোশত না খেলেও শূকরের গোশতের মতো, আচ্ছা একটা মুরগি জবাই করা হলো, ওটা খাওয়া তো আমাদের জন্য জায়েজ, নির্বিধিদায়। একটা মুরগি জবাই করা হলো না, সেটা রান্না হলো, খুব সুন্দর করে রান্না করা হলো, একেবারে রেস্টুরেন্টের কায়দায় রান্না হলো, কিন্তু জবাই হয়নি, বলি হয়েছে। ওই গোশত আর শূকরের গোশতের মধ্যে কোনো পার্থক্য আছে? নেই। হয়তো টেস্ট, স্বাদের পার্থক্য আছে, কিন্তু হুকুমগত কোনো পার্থক্য নেই। শূকরের গোশত খাওয়া যেমন হারাম, ওই মুরগির গোশত খাওয়া হারাম। যে গরু আল্লাহর নাম ছাড়া জবাই হয়েছে, ওই গরুর গোশত আর হালাল থাকবে না। কিন্তু মুসলমান ব্যস্ত, সারা দুনিয়ার মানুষ ব্যস্ত তাদের প্রাণ বাঁচাতে, আর রাসূলের সাহাবীরা ব্যস্ত ঈমান বাঁচাতে। বলুন সুবহানাল্লাহ। খুবাইবের সামনে শূকরের গোশত আর মদের পানি দেওয়া হয় দিনের পর দিন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু একদিনের জন্য এক টুকরো শূকরের গোশত নিজের মুখে তোলেননি। বলুন সুবহানাল্লাহ। কঠোর যন্ত্রণার পিপাসা সহ্য করার পরেও এক ফোঁটা পানি দিয়ে নিজের গলাকে তিনি সিক্ত করেননি, ওই মদের পানি কোনোদিন পান করেননি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান মনে রাখুন, খুবাইব রাদিয়াল্লাহু আনহু যে বাড়িতে বন্দী, যে ইহুদির বাড়িতে বন্দী, ওই ইহুদির বাড়ির একজন মেয়ে, একজন মহিলা, যার নাম হলো ফাতেমা। ওই ফাতেমা পরবর্তীকালে ইসলাম কবুল করে মদিনা তাইয়্যিবাতে হিজরত করেছিল। আর ওই ফাতেমা কোন একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবীর দরবারে পৌঁছে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর দরবারে পৌঁছে গিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা রাসূলুল্লাহর দরবারে গিয়ে পৌঁছে বর্ণনা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই বাড়ির মেয়ে, আমি সেই ইহুদি কন্যা যে বাড়িতে আপনার সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে 4 মাস গ্রেফতার করে রাখা হয়েছিল। যে বাড়িতে গ্রেফতার করার পরে আপনার সাহাবী খুবাইবকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী খুবাইব যখন খোদায় অত্যন্ত অতিষ্ঠ হয়ে পড়তেন, খোদার যন্ত্রণায় যখন কাতরাতেন, আমি ফাতেমা নিজের চোখে আমি বারবার দেখেছি খুবাইবের সামনে শুকরের গোশত বন্টন করা হতো, শুকরের গোশত এনে দেওয়া হতো। খুবাইব যখন পানির অত্যন্ত পিপাসায় কাতর হয়ে পড়তেন, আমি ফাতেমা, আমি ওই বাড়ির মেয়ে, আমি নিজের চোখে দেখেছি খুবাইবের সামনে বারবার মদের বোতলগুলো এনে রাখা হতো। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, আমি ফাতেমা কোনদিনের তরেও আমি খুবাইবকে ওই মদের পানি এবং শুকরের গোশত খেতে দেখিনি। আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম খুবাইব তাহলে জীবন ধারণটা করে কিভাবে বেঁচে থাকে। আমি দেখতাম যে খুবাইবের সামনে এই শুকরের গোশত যখন এনে দেওয়া হয় আর পানীয় হিসাবে মদের পানি দেওয়া হয়, কোনদিন খুবাইবকে তো এক টুকরো খেতে দেখিনি, খুবাইব বাসে কিভাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুবাইবের সামনে দেখতাম প্লেট ভর্তি খাদ্য, প্লেট ভর্তি ফলমূল, তরতাজা, অতি সুন্দর অতি হাই কোয়ালিটির আঙ্গুর আমি খুবাইবকে খেতে দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক সেই সময়ে আঙ্গুরের সিজন চলতো না। মদিনার কোনো এমনি করে আরবের কোন বাগানে তখন আঙ্গুর উৎপন্ন হচ্ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সময়ে খুবাইবকে তরতাজা আঙ্গুর খেতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তরতাজা আপেল আমি খুবাইবকে খেতে দেখেছি। আমার জীবনে মদিনা তথা মক্কার কোন বাজারে অত সুন্দর আপেল আমি কোনদিন দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর আপেল যেগুলো চোখে দেখা যায় না, কোনো দোকানে পাওয়া যায় না, এত সুন্দর আঙ্গুর জীবনে চোখে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, খুবাইবকে আমি তাই খেতে দেখেছি। এই খাদ্যগুলো কোথা থেকে আসতো? কোথাকার খাদ্য মনে হয়? জান্নাতি খাদ্য। তাই বলছিলাম আমরা আমাদের প্রাণ নিয়ে টানাটানি করি, আমাদের প্রাণটা কিভাবে বাঁচাবো, আমাদের জান কিভাবে বাঁচাবো, তাই নিয়ে ব্যস্ত। আর সাহাবীরা ব্যস্ত তাদের ঈমান বাঁচানোর জন্য। মুসলমান মনে রাখুন, যখন আশুহুরুল হুরুম অতিবাহিত হয়ে গেল, খুবাইবকে যিনি ক্রয় করেছিল ওই ইহুদি খুবাইবকে জানিয়ে দিল, হে রাসূলের সাহাবী, কালিমা প্রচার করার সাদাস তোমার মিটিয়ে দেব। আশুহুরুল হুরুম চলার কারণে তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিতে পারিনি। আশুহুরুল হুরুম তো অতিবাহিত হয়ে গেল, খুবাইব তোমাকে জানিয়ে দেওয়া হলো আজ বিকাল অমুক সময়ে শুলে চড়িয়ে তোমাকে প্রহারের পর প্রহার, বেত্রাঘাতের ওপর বেত্রাঘাত করে করে তোমার এমনি করে তোমাকে প্রাণদণ্ড দেওয়া হবে, তোমাকে মার্ডার করে ফেলা হবে, মৃত্যুদণ্ড তোমার দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে এ কথা যখন শোনানো হলো, মৃত্যুর ঘন্টা যখন বাজিয়ে
দিয়ে দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু আনহু মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইব, এতদিন খুব অনেক মূল্য দিয়ে তোমাকে কিনেছি মারার জন্য, কিন্তু মারতে পারিনি একটাই কারণ, আশহুরুল হুরুম চলছিল, সম্মানিত মাস চলছিল, আশহুরুল হুরুম অতিক্রান্ত হয়েছে, সমাপ্ত হয়েছে। আজ অমুক সময়ে শুলে চড়িয়ে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। শুনে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কি বললেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা যদি আমাদের ক্ষেত্রে হতো, কোন কারণে আমি আসামি, আমাকে গ্রেফতার করা হয়েছে, এখন কোর্ট থেকে আমাকে জানিয়ে দেওয়া হলো, প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো আগামীকাল বিকাল 4টার সময় আপনাকে ফাঁসি দেওয়া হবে। আমাদের অবস্থা কেমন হবে? মুখে হাসি থাকবে? হাসি থাকবে না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তখন হাসছেন আর আল্লাহর শুকর আদায় করছেন, শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করে আমি খুবাইব শেষ করতে পারবো না। আব্বাজান ভাইজান মনে রাখুন, খুবাইব রাদিয়াল্লাহু আনহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হয়ে পড়লেন। ইয়া রাব্বাল আলামিন, আমি খুবাইব রাদিয়াল্লাহু আনহু আপনার হাবিবের নির্দেশ মতো কালিমা প্রচার করতে এসেছিলাম, দ্বীন প্রচারের কাজে নেমেছিলাম। দীর্ঘদিন বন্দী দশা অবস্থায় কেটেছে, দীর্ঘদিন বন্দী অবস্থাতে কাটার পরে আজ আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। না না না, নিজের কোন স্বার্থ সিদ্ধির জন্য তো আমি আসি নাই, আমি এসেছিলাম দ্বীন প্রচারে, আমি এসেছিলাম কালিমা প্রচার করার জন্য। আল্লাহ, আপনার একত্ববাদের ঘোষণা দিতে এসেছিলাম। আপনার হাবিব যে আপনার প্রেরিত পয়গম্বর, এই ঘোষণা দিতে এসে আজ খুবাইব বেঈমানদের হাতে বন্দী। খুবাইবকে আজ সুরে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি জানতাম না আমি খুবাইব, আমার মৃত্যুটা কোথায় হবে? হয়তো আমার মৃত্যুটা কোনো পাহাড়ে, কোনো পর্বতে, কোনো জঙ্গলে, বিজন মরুভূমিতে হতে পারত, রাস্তাঘাটে কোনো দুর্ঘটনার কবলে পড়ে খুবাইবের মৃত্যুটা হতে পারত, কিংবা জলাশয়ে ডুবে খুবাইবের মৃত্যুটা হতে পারত। তেমন মৃত্যু না হলেও বাড়িতে শুয়ে খুবাইবের মৃত্যু হয়তো হতো। ইয়া রাব্বাল আলামিন, আমি জানতে পারতাম না খুবাইবের মৃত্যুটা, আমি খুবাইব, আমার মৃত্যুটা ঈমানি মরণ হতো না, বেঈমানি মরণ হতো। তবে আজ অত্যন্ত খুশি, আমি আনন্দে আত্মহারা হয়ে পড়েছি। ইয়া রাব্বাল আলামিন, আমি খুবাইব বেঁচে থাকতে তো নিশ্চিত হয়ে গেলাম এই মৃত্যুটা দুনিয়ার অন্য দু চারটি মানুষের, সাধারণ মানুষের মতো সাধারণ কোন মৃত্যু তো নয়। খুবাইবের মৃত্যুটা তো হবে শাহাদাতের মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মৃত্যু তো যেমন তেমন মৃত্যু হচ্ছে না, এজন্য আমি খুব খুশি। আমাকে সুরে চড়ানো হোক, আমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হোক, তাতে আমি খুবাইব বিন্দু মাত্র অখুশি, অসন্তুষ্ট নই। কারণ আমি তো জানতে পেরে গেলাম যে আমার মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। এটা শাহাদাত, আমি তো শাহাদাত বরণ করব, কারণ এসেছিলাম তো কলেমা প্রচার করতে, দ্বীন প্রচার করতে। আসলে একটা কথা আমরা খুব ভালোই জানি, চুরি করে, ডাকাতি করে, কোনো অন্যায় করে, কাউকে মার্ডার করে, ছিনতাই করে যদি আমাকে গ্রেফতার করা হয়, হয় না আমাদের দেশে? গ্রেফতার করার পরে আমাকে জেলে রাখা হলো, এই জেল খাটার ভিতরে কোনো আনন্দ আছে? নেই। আমি দোষ করেছি, আমি অপরাধ করেছি, আমি চুরি করেছি, আমি কাউকে মার্ডার করে আসামি সেজে জেলে গিয়েছি, এতে কোনো মজা নেই। আমি কোনো অপরাধ করিনি, আমি মুসলিম কমিউনিটির উন্নতির জন্য লড়াই করতে যে আমাকে গ্রেফতার করা হলো, মুসলিম জাতির উন্নতির জন্য আন্দোলনে যে আমাকে গ্রেফতার করা হলো,
আমি দ্বীন ইসলাম রক্ষার্থে রাস্তায় নেমেছিলাম, সেই অপরাধে আমাকে গ্রেফতার করা হলো। এই জেল খাটার ভিতরে মজা আছে না নেই? মজা আছে। এই জেল আপনি যতদিন খাটবেন ততদিন সওয়াব হবে, ততদিন সওয়াব হবে। আজ প্যালেস্টাইনের ওপর যে অত্যাচার, নির্মম ভাবে মা শিশুদেরকে মারা হচ্ছে, অত্যাচারের স্টিম রোলার চলছে, আমি ইমানদার হিসাবে আমার কর্তব্য তার প্রতিবাদ করা। আর প্রতিবাদের বিভিন্ন ভাষাও আমাদের কাছে আছে। তো আমি রাস্তায় নেমেছি প্রতিবাদ জানাতে, আমাকে পুলিশ অ্যারেস্ট করলো, গ্রেফতার করলো। এই গ্রেফতার হওয়ার ভিতরে স্বাদ রয়েছে না? অনেক মজা রয়েছে, কারণ আমার ঈমানি দায়িত্ব পালন করতে যেয়ে আমি গ্রেফতার হয়েছি। আব্বাজান ভাইজান মনে রাখুন, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া কালিমাতুশ শুকর আদায় করছেন, বারবার সিজদায় পড়ে যাচ্ছেন, সিজদায় লুটিয়ে পড়ছেন। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমি খুবাইব রাদিয়াল্লাহু আনহু, আজ আমাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, তাতে আমি বিন্দু মাত্র খুশি নয়। আমার মৃত্যুটা তো হবে শাহাদাতের মৃত্যু, এজন্যই আমি খুবাইব অত্যন্ত খুশি হয়েছি। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করতে লাগলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীন প্রচারের জন্য আমাকে এই জায়গাতে পাঠিয়েছিলেন। আল্লাহর নবীর নির্দেশ মতো আমি কালিমা প্রচারে এসেছিলাম। না না না, আমার রাসূলের সোনার চেহারা মুবারক খানা মনে হয় আমার আর দেখা হবে না। রাসূলের কথা মনে পড়ে গেল। এই 7-5 ভাবছেন, আর ভাবতে ভাবতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর নজর চলে গেল নিজের হাতের নখের দিকে, নিজের হাতের নখের দিকে। কারণ দীর্ঘদিন যে মানুষটি বন্দী অবস্থায় কাটাচ্ছে, তার কি সেবা শুশ্রূষার জন্য কোনো সামগ্রী কি দেওয়া হয়েছিল বলে মনে হয়? আরাম আয়েশের কোনো উপকরণ খুবাইবকে দেওয়া হয়নি। এই দীর্ঘদিন বন্দী অবস্থায় কাটানোর কারণে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাতের নখগুলো বেশ বড় বড় হয়েছে। আমরা যদি 15 দিন নখ না কাটি অস্বস্তি হয় না? যাদের নখ কাটা অভ্যাস আছে অস্বস্তি হয়। তো দীর্ঘদিন বন্দী অবস্থায় কাটানোর কারণে তার হাতের নখগুলো বড় হয়েছে। যেই হাতের নখের দিকে নজর গেল, সঙ্গে সঙ্গে রাসূলের একটি হাদিসের কথা তার মনে পড়ে গেল। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الفطرة خمس। আল্লাহ পাকের নবী, দিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম একজন ঘনিষ্ঠ ভীতু সাহাবী, আসহাবে সুফফার অন্যতম সদস্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের নবী রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, আল ফিতরাতু খামসুন, ফিতরাতের সংখ্যা হলো 5টি। আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহ সনদে বর্ণিত যে ফিতরাতের সংখ্যা 5টি। ফিতরাত কাকে বলা হয়? দু একজন বলবেন ফিতরাত, ফিতরাত কাকে বলা হয়? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, হাদিস পাকের মধ্যে এসেছে প্রত্যেকটি শিশু যখন জন্মগ্রহণ করে তারা একটি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ তারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। তাই ফিতরাতের একটা ব্যাখ্যা হলো, যখন কোনো শিশু জন্মগ্রহণ করে সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, সেদিকে যাব না, মাওলানা সাহেব এসে গেছেন, হয়তো এখন এসে পড়বেন, আমার শেষ করা হবে না। তো ফিতরাতের বহু ব্যাখ্যা থাকা সত্ত্বেও একটা ব্যাখ্যার কথা আমি আপনাদেরকে বলে যাব। রাসূল বলেছেন ফিতরাতের সংখ্যা হলো 5টি। আর ফিতরাত বলা হয় নবীদের সুন্নাতকে। বলুন সুবহানাল্লাহ। নবীদের সুন্নাত মানে আমাদের নবীর রেখে যাওয়া আদর্শগুলো আমাদের জন্য সুন্নাত। আর নবীদের সুন্নাত শুধু আমাদের নবীর সুন্নাত নয়, বরং অন্যান্য নবীদেরও
সুন্নাত অন্যান্য নবীরা নিজেদের জীবনে বাস্তবায়ন করেছে, তার অনুসারী তার অনুগামী মানুষদের পালনের জন্য নির্দেশ দিয়ে গেছেন। সাথে সাথে আমাদের নবীও তিনিও পালন করেছেন, তার উম্মাত তার সাহাবীদিগকে পালনের জন্য আদেশ করে গেছেন। এই সমস্ত বিষয়গুলিকে বলা হয় নবীদের সুন্নাত। আর এই নবীদের সুন্নাতের সংখ্যা হলো 5টি। বুঝতে পেরেছেন? নবীদের সুন্নাতের সংখ্যা হলো 5টি। এক নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন আল খিতান, আল খিতানু মুসলমানি দেওয়া, খাতনা দেওয়া, খাতনা পর্ব সমাদা করা, এটা নবীদের একটি সুন্নাত। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মনে পড়ে গেল রাসূলুল্লাহর ওই হাদিসের কথা। রাসূল হাদিস পাকে জানিয়েছেন আল খিতানু মুসলমানি দেওয়া নবীদের একটি সুন্নাত। মুসলমানি দেওয়া নবীদের সুন্নাত। কোন নবীর সুন্নাত? নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমাদের নবী বলেছেন তোমরা মুসলমানি দেবে, এজন্য ফিতরাত হয়েছে, এটা নবীদের সুন্নাত হয়ে গেছে। নবী ইব্রাহিমের খাতনা কবে হয়েছিল? 80 বছর হয়েছে। মাশাআল্লাহ, আপনারা অনেকে জানেন। আসলে ওয়াজ নসিহত শুনতে শুনতে আমরা অনেক জেনে ফেলেছি। আর এই অবদান মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। বাংলার জমিনে ওয়াজ নসিহত ছিল না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদু পীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাংলার জমিনে আসলেন, 20,000 আলেমকে তার সংগঠনে টানলেন। এই 20,000 আলেমকে একত্রিত করে সংগঠনের মাধ্যমে বলল, তুমি রুহুল আমিন? হ্যাঁ রুহুল আমিন। তোমার সঙ্গে আর 2 জন আলেমকে নাও, ওই অনন্তপুর গ্রামে, ওখানে ওয়াজ নসিহত হয় না, ওখানে চলে যাও। ওখানে যেয়ে গ্রামের মানুষদেরকে একটু মাগরিবের নামাজের সময় ডেকে নামাজ পড়ে তাদেরকে একটু দ্বীন শোনাও, কলেমা পড়াও, তাদের একটু ধর্মের মসলা মাসাইল তাদেরকে শিক্ষা দাও। আর সঙ্গে করে অবশ্যই একটু বাতাসা চিড়ে নিয়ে যেও। বাবা রুহুল আমিন একটু চিড়ে নিয়ে যেও, কারণ যদি ক্ষুধা পায় রাত্রে যদি সেখানে থেকে যেতে হয়, গাড়ি ঘোড়ার তো তখন বড্ড অভাব, তো ওই চিড়ে আর বাতাসা ভিজিয়ে খেয়ে শুয়ে পড়ো, সকালে আবার বাড়ি এসো। এমন ভাবে মুজাদ্দিদুজ জামান দাদু পীর রাহমাতুল্লাহ আলাইহি শুধু বাংলা আসাম নয়, বরং ত্রিপুরা থেকে শুরু করে এপার বাংলা ওপার বাংলা এই সমস্ত স্টেটগুলোতে তিনি কলেমা প্রচার করেছিলেন, দ্বীন প্রচার করেছিলেন। সেদিনকার সিস্টেম ছিল, সেদিন এই মাইকিং করে লাইটিং করে হুজুরকে অগ্রিম দাওয়াত করে অ্যাডভান্স করে আলেম ওলামা আনতে হতো না, বরং আলেম ওলামারা গ্রামে আসতো আর নিজেরা কিছুটা চির গুঁড়ো আর বাতাসা নিয়ে আসতো, মানুষকে ধর্মের কথা শুনিয়ে আবার বাড়ি যেত। এই অবদান ছিল মুজাদ্দিদুজ জামান দাদু পীর রাহমাতুল্লাহ আলাইহির অবদান। তৎকালীন সময়ে নিজেদের গাটির পয়সা খরচ করে, পকেটের পয়সা খরচ করে দ্বীন প্রচার করার জন্য 20,000 আলেম ওলামা বাংলার জমিন দাপিয়ে বেরিয়েছেন। আজকে পাল্টেছে সিস্টেম না পাল্টায়নি? দাওয়াত করতে গেলে হ্যাঁ তো কত সাল চলছে এটা, হুজুর কত দিতে হবে, ওসব কেউ জিজ্ঞেস করে কত সাল চলছে, দেখো হুজুর 2023 সাল চলছে, তাহলে জিজ্ঞেস করতে হয় 24 দিতে হবে না, 24 সাল পড়লে 24 দেবে। 23 সাল চলছে যখন 23 দিলেই হয়ে যাবে। আর ফোন পেতে 10,000 মারো এক্ষুনি। এই সিস্টেম পাল্টেছে না পাল্টায়নি? মুজাদ্দিদুজ জামান দাদু পীর রাহমাতুল্লাহ আলাইহি এই ওয়াজ নসিহতের সিস্টেম বাংলার জমিনে চালু করেছিলেন বলেই বাংলার আম জনতা, সাধারণ মানুষ আজ এতটা ধর্ম বোঝে। তা না হলে বুঝতো না। সাধারণ মানুষ কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, ওয়াজ নসিহত শুনে শুনে অনেক মসলা মাসাইল মুখস্থ হয়ে গেছে। তো কি বলছিলাম, ফিতরাতের সংখ্যা হলো 5টি। আল খিতানু মুসলমানি দেওয়া, আর মুসলমানি দেওয়া এটা হলো নবী ইব্রাহিম
আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গল থেকে কাঠ কেটে ওই কাঠ বাজারে বিক্রি করতেন। বাজারে বিক্রি করে যে পয়সাটুকু হতো বাজার করে চাল ডাল সবজি কিনে তিনি জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো কোনো একদিন জঙ্গল থেকে কাঠ কেটে গিয়ে তিনি কাঠের গাঁটুলিটা কাঠের বোঝাটা মাথায় নিয়ে বাজার অভিমুখে রওনা হয়ে গেছেন। হঠাৎ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ। আল্লাহর নবী ইব্রাহিম দাঁড়িয়ে যান, আল্লাহর আদেশ হয়েছে এখনই তোমার খাতনা করতে হবে। নবী ইব্রাহিম বললেন খাতনা আবার কি জিনিস, খাতনা আবার কিভাবে করতে হয়? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিমকে বুঝিয়ে দিলেন খাতনা কিভাবে করতে হয়। নবী ইব্রাহিম তোমার গুপ্তাঙ্গের অগ্রভাগ বর্ধিত অংশটা কেটে ফেলার নাম হলো খাতনা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না বুঝতে পারলেন খাতনা কাকে বলে, খাতনা কিভাবে করতে হয়, সঙ্গে সঙ্গে মাথা থেকে ওই কাঠের বোঝাটা নামিয়ে নিলেন। ওই কাঠের বোঝার মধ্যে গুজে রাখা ছিল কুরুল কুঠার। ওই কুরুলটা বার করে নিজের খাতনা পর্বটা নিজ হাতে সমাধা করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরানি কোহারি হয়েছিল, বিরানি হয়নি, এখন হয়, এখন হয় কেন? বিরানি সেদিন বিরানি হয়নি, আজকে হয় না? হয় না, আসলো কোথা থেকে বিরানি? অলিস্তিহদাদু ওয়া কসরুশ শারিবি। অলিস্তিহদাদু দ্বিতীয় নম্বরে রাসূল জানিয়েছেন অলিস্তিহদাদু এমনি করে নাভির নিম্নদেশে যে অবাঞ্ছিত লোমগুলি থাকে, নারী পুরুষ উভয়ের থাকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া প্রাকৃতিক নিয়মে অলিস্তিহদাদু নাভির নিম্নদেশের অবাঞ্ছিত লোমগুলো নিয়ম করে সিস্টেম মতো কেটে ফেলা নাভিদের একটি সুন্নাত। অকসরুশ শারিবি তিন নম্বরে দিনের নবী রাসূলুল্লাহ জানিয়েছেন অকসরুশ শারিবি গোঁফ যখন লম্বা হয়ে যায় ওই গোঁফগুলোকে খাটো করে রাখা নবীদের একটি সুন্নাত। ওয়া তাকলিমুল আজফারি নখ এমনিতেই বৃদ্ধি পায়, কোনো সার লাগে না। আমরা যে সমস্ত খাদ্য খাবার খাই ওই খাদ্য খাবারের কারণে চুল যেমন বাড়ে, মানুষের নখগুলো মৃত্যুর পূর্ব পর্যন্ত বাড়তে থাকে। ওই নখ যখন বেড়ে যাবে নখটা সময় মতো কেটে ফেলা নবীদের একটি সুন্নাত। ওয়ালা তুফলিবতি পাঁচ নম্বরে দিনের নবী রাসূলুল্লাহ জানিয়েছেন আর বগলের নিম্ন দেশে যে অবাঞ্ছিত লোমগুলি দেখতে পাওয়া যায় ওই লোমগুলি উপরে ফেলা নবীদের একটি সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচটা হয়েছে না? কি হয়েছে? মুখস্থ করে রাখুন। আল খিতান, আল খিতান মুসলমানি দেওয়া। অল ইস্তিহদাদ নাভির নিম্নদেশের অবাঞ্ছিত লোমগুলি পরিষ্কার করা। ও কসরুশ শারি গোঁফ খাটো করা। ও তাকলিমুল আজফার নখ খাটো করা। ও নাতফুল ইবত আর বগলের লোম উপরে ফেলা। উপরে উপরানো যায়, একটা একটা করে উপরালে উপরানো যায়, তবে একটু লাগবে। অভ্যাস হয়ে গেলে আর লাগবে না। যদি অভ্যাস হয়ে যায় তবে চাষা যায়। চাষা এক কথায় উদ্দেশ্য হলো কোনো পরিষ্কার রাখতে হবে। মুসলমান মনে রাখুন, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুর যেই না নজরটা নখের দিকে চলে গেল, তিনি দেখতে পেলেন নিজের হাতের নখগুলো বড় বড় হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারলেন নখ বড় হয়েছে মানে গোঁফগুলো বড় হয়ে গেছে। গোঁফ বড় হয়েছে মানে বগলের নিম্নদেশের অবাঞ্ছিত লোমগুলি বৃদ্ধি হয়েছে। সঙ্গে সঙ্গে নাভির নিম্নদেশের লোমগুলি বড় হয়ে গেছে। আল্লাহ নবী
নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু মহান আল্লাহর দরবারে হাত উঠালেন, আল্লাহ এসেছিলাম দ্বীন প্রচারের জন্য, এসেছিলাম আপনার হাবিবের নির্দেশ মতো, এসেছিলাম কালিমা প্রচার করতে। আর রাব্বুল আলামিন কালিমা প্রচার করতে এসে আজ আবার মৃত্যুদণ্ড দেওয়া হবে, প্রাণ বিসর্জন দিতে হবে, শাহাদাত বরণ করতে হবে। ভালো কথা, মৃত্যু প্রাণ দিতে আমার বিন্দু মাত্র কোনো অভিযোগ নেই, কোনো দুঃখ নেই, তবে প্রাণ দেব আমার জীবন সামনে, আমার জীবনের সন্ধ্যাকাল নেমে এসেছে, আমার জীবনের শেষ লগ্নে উপনীত হয়েও আমি কি নবীদের রেখে যাওয়া সুন্নাতগুলি আদায় করতে পারবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবনা দেখেছেন? 4টের সময় মৃত্যু হবে, খবর পেয়ে সুন্নাতের কথা ভাবছে। আচ্ছা, খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি সুস্থ না অসুস্থ? এই অবস্থায় দীর্ঘদিন তাকে খাদ্য দেওয়া হয়নি, পানীয় দেওয়া হয়নি, শোয়ার জন্য বিছানা দেওয়া হয়নি, বালিশ কাঁথার কোনো ব্যবস্থা ছিল না, মশা মাছি আর পোকামাকড়ে কামড়েছে। এই অসুস্থ অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কানে খবর পৌঁছালো, অমুক সময়ে শুলে চড়িয়ে তাকে প্রহার করে করে, বেতের ওপর বেত্রাঘাত করে করে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরকম খবর যদি আমাদের আসে, অকস্মাৎ মৃত্যু হয়ে গেল সে ব্যাপার আলাদা, কিন্তু আমাকে মেরে মেরে আমার প্রাণদণ্ড দেওয়া হবে, এটা অত্যন্ত কষ্টের। সেই সময়ে খুবাইব কিন্তু অন্য কোনো চিন্তা করছে না, মৃত্যুর যন্ত্রণার কথা তার মাথায় নেই, তার মাথায় চিন্তা যে মৃত্যুবরণ করব, তবে নখগুলো তো বড়, এগুলো কি পরিষ্কার করে যেতে পারবো না? মুসলমান মনেরা, কোন খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে হাত রাখেন, আল্লাহ তুমি কোরআনে জানিয়েছো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। আল্লাহ কোরআন পাকের অন্যত্র তুমি জানিয়েছো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ যে বান্দা তোমাকে স্মরণ করে, তুমিও সেই বান্দার কথা স্মরণ করে থাকো। আজ এই চরম মুহূর্তে আমি খুবাইব বড় বিপদে, আমি কি পারবো না? আমার জীবনের সন্ধ্যাকাল যখন নেমে এসেছে, এমন পরিস্থিতিতে তোমার হাবিব, তোমার নবীদের রেখে যাওয়া সুন্নাতগুলি কি আদায় করে যেতে পারবো না? কেঁদে কেঁদে চোখের পানিতে নিজের দাড়ি মোবারক ভিজিয়ে দিলেন, বুক ভাসিয়ে দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কান্নাকাটি করার পরে যখন হাত নামালেন, দেখতে পেলেন ওই বাড়ির ছোট্ট একটি মেয়ে, যে মেয়েটি খুবাইবের ঘরের পাশে দাঁড়িয়ে রয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বিন্দু মাত্র দেরি করলেন না, মেয়েটাকে বললেন, মা তুমি কি পারবে আমার জন্য একটি বেলেটের ব্যবস্থা করতে, একটি খুরের ব্যবস্থা করতে? বাচ্চা মেয়েটা কিছু জানে না, বোঝে না, দীর্ঘদিন ধরে মানুষটাকে কষ্ট, এই অত্যন্ত অত্যাচারিত অবস্থায় দেখে তারও মনে দয়া হয়। খুবাইবের নির্দেশ মতো, কথা মতো ঘরে চলে গেলেন। বুখারী শরীফ তার স্পষ্ট বর্ণনা দিয়েছে। ওয়াস্তালা মুসা, খুবাইব রাদিয়াল্লাহু আনহু একটি খুর অনুসন্ধান করলেন। ওই বাচ্চা মেয়েটিকে যখন না বললেন, বাচ্চা মেয়েটি এক মুহূর্তের মধ্যে একটি খুর এনে খুবাইবের হাতে দিয়ে দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওই খুরটা পেয়ে যার পর নয় অত্যন্ত খুশি হলেন। মহান আল্লাহর শুকরিয়া আদায় করে মুহূর্তের মধ্যে নিজের নখগুলো খাটো করে নিলেন, গোপটা ছোট করে নিলেন, নাভির নিম্নদেশের, বগলের নিম্নদেশের অবাঞ্ছিত লোমগুলি পরিষ্কার করে নবীদের সুন্নাতগুলি আদায় করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুস্থ অবস্থাতে রসুলের আদর্শ, রসুলের সুন্নাত আমরা মানতে শিখিনি, মানতে পারি না। এই অসুস্থ অবস্থায় এখনো কঠিন পরিস্থিতিতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনিও ভাবছেন রসুলদের রেখে যাওয়া সুন্নাতগুলি আদায় করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। অতএব সাহাবীদের ভাবনা আর আমাদের ভাবনা আকাশ পাতাল পার্থক্য। এজন্যই তাদের ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত। তো যে কথা বলে শুরু করেছিলাম, মাইয়ুতির রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা, কেউ যদি সফলতার চরম শিখরে পৌঁছাতে চায় তাকে অবশ্যই তারিকায়ে নাবাবী অনুসরণ করে চলতে হবে। আল্লাহ তৌফিক দিন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।